ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সালাম দেয়া হলো সুন্নত। এসো বাবা, যিনি দিয়েছে দোয়া করো তার জন্য। তোমার নিষ্পাপ হাত আল্লাহর দরবারে তুললে কবুল হয়ে যাবে। তার জীবনের সব শক্তি সব আল্লাহ পূর্ণ করে দেবে। দোয়া করো। হ্যাঁ, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সালাম দেয়া হলো সুন্নত। কেউ মাথায় নিতে চায় না। তাহলে লাভ হলে লোহাও বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ যখন মাথায় নিতে চায় না, তাহলে আমার থেকে আপনাদের লাভ বেশি হলো না কম হলো? লাভ বেশি হলো। কিন্তু আমি যেন দেখলাম আপনারা মানে এতেকাবে নিয়ত করে সব বসে রয়েছেন এই পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ লগ্নে। একটা ছোট্ট প্রশ্ন রাখি, এতেকাব করি আমরা কি মাসে? সবাই জানেন তো নাকি? এতেকাব না করলেও মসজিদের কোণে গেলে বোঝা যায় সলিমউদ্দিন চাচা বসে দিয়েছে, আব্দুল করিম দাদা বসে দিয়েছে, আব্দুর রহমান ভাই বসে আছে রমজানের শেষ দশকে। ঠিক তো নাকি? কারণ এটা হাদিস শরীফে তথ্য এসেছে, রমজানের শেষ দশকে ইতিকাফে নিয়ত করে বসতে হয়। কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর চাচা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ইতিকাফ থাকবে? চাচারে জিজ্ঞাসা করছে ইতিকাফ বলা লোক যে মসজিদে ইতিকাফে বসে আছে, তারে কেউ এসে জিজ্ঞাসা করছে চাচা আজান হয়ে গেছে। চাচা যদি বলে, ইতিকাফ বলা লোক যদি বলে মুয়াজ্জিন এখনো আসেনি, ইতিকাফ থাকবে? থাকবে? দুনিয়াবি কোনো কথা ইতিকাফে নিয়ত করে বসলে বলতে নাই, কিন্তু ইতিকাফে নিয়ত করে বসলে কোরআন তেলাওয়াত করা যাবে, কিতাব পড়া যাবে, আজান দেওয়া যাবে, নামাজ পড়ানো যাবে, কিন্তু দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। কেউ যদি একটা বাচ্চা এসে বলে চাচা তুমি তো নিচের তলায় আসো, ইফতারি উপরের তলায় পরিবেশন হচ্ছে, তো তোমার ইফতার কেউ দিয়ে গেছে? চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি বাবা, তাহলে ইতিকাফ থাকবে? কি কথা বলতে হবে? থাকবে না। তাহলে কেউ ইফতারি দিয়ে গেল সই, না দিয়ে গেল সই, কিছু আপনি যদি মনের ভাব প্রকাশ করতে চান শরীয়তের মসলা কাগজে লিখে দিতে হবে, আমার এই সমস্যা, এটার দাবি, পানি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এটা লিখে দিলে ইতিকাফ ফাসেদ হবে না। এখন আপনারা সবাইকে ইতিকাফে নিয়ত করে আজকের এই নবী দিবস উপলক্ষে বসেছেন না নিয়তবিহীন বসেছেন? নিয়তবিহীন বসেছেন। তো নিয়তবিহীন যখন বসলেন তাহলে নিশ্চয়ই কথা বললে ইতিকাফ নষ্ট হবে না, কারণ ইতিকাফের মাস না, ঠিক কি না? তাহলে আপনাদের সকলের নামাওয়ালের থলিতে 90টা করে সওয়াব জুটুক। আমি মৌলভী অধম বক্তৃতার প্রারম্ভে এটা চাইছি। আচ্ছা, সওয়াব হাসরের মাঠে একটা চাইলেও কেউ দেবে? কেউ দেবে? দেবে না। তাহলে এখন 90টা সব নামাওয়ালের থলিতে যদি আমরা থলি ভর্তি করে রাখি, সেদিন কাজে লাগবে না? লাগবে না? মার কাছে হাত পাততে হবে না, বাবার কাছে হবে না, ভাইয়ের কাছে হবে না, বোনের কাছে হাত পাততে হবে না। নেকির পাল্লা যদি সওয়াবের কারণে ভারী হয়ে যায়, সরাসরি গন্তব্যস্থান কোথায় হবে? কথা বলেন। জান্নাত। ভুল হলো বলবেন, ঠিক হলো বলবেন। ভুল হলে অধম সংশোধন করবে ইনশাআল্লাহ, আর ঠিক হলে আলহামদুলিল্লাহ। ইতিকাফে নিয়ত করে বসে থাকলে হবে না, কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এখান থেকে 1450 বছর আগে মসজিদে নববীতে ফজরের নামাজ অন্তে, আসরের নামাজ অন্তে অধিকাংশ দিন সাহাবীদের আপনাদের মতো বসিয়ে নিয়ে পয়গম্বর একটা পাথরের মেম্বারে বসে
তিনি বক্তব্য রাখতেন, বক্তৃতা রাখতেন খালি মুখে। কি মুখে বললাম? খালি মুখে। কারণ তখন বিজ্ঞানের বাপও জন্ম নেয়নি 1450 বছর আগে। 1450 বছর মানে প্রায় 20 পুরুষ ধরতে হবে, কারণ একটা মানুষ তো 100 বছর বাঁচতেছে না, 60, 65, 70। তো হিসাব করলে দেখা যাবে 20 পুরুষ আগের কথা। তখন কি মাইক তৈরি হয়েছিল? কোনো মোটর গাড়ি, ট্রেন, বাস, এরোপ্লেন, রকেট কিছু তৈরি হয়েছিল? কিছু হয়নি। সেই যুগে খালি মুখে ওয়াজ করতেন তিনি। তো সাহাবীরা পিছনে যারা বসে থাকতো, আপনারা যেমন বসে আছেন পিছনের দিকে, তো মাইক চলছে, ঘরের একটা জানালা যদি 1/2 কিলোমিটার দূরে খুলিয়ে কেউ জানালা খুলিয়ে দেয়, আমার আওয়াজ শুনতে পাবে না? মাইকের আওয়াজটা খুব ভালো আছে, সাউন্ডটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো 1/2 কিলোমিটার দূরে যদি ঘরের জানালা খুলিয়ে দেয়, তো আওয়াজ তাদের কানে যাবে না? আচ্ছা, খালি মুখে কথা বললে কি 1/2 কিলোমিটার দূরে যাবে? আচ্ছা, না বলছেন তাহলে দাদা হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন তখন মাইকে করতেন না খালি মুখে করতেন? বসিরহাট আল্লামা ওয়াজ করতেন তখন মাইক ছিল না? কি দাদা হুজুর বসিরহাট হুজুর একই সময়ের লোক। দাদা হুজুরের ইন্তেকালের মানে 5-7 বছর পরে আল্লামা হুজুর ইন্তেকাল করেছেন। বাংলা 1347 সাল চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার। খুব ভালো করে শুনে নেন, বাংলা 1347 সাল চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার দাদা হুজুরের মৃত্যুদিন। আর বাংলা 1352 সাল কার্তিক মাসের 16 তারিখ শুক্রবার আল্লামা হুজুরের মৃত্যুদিন। তাহলে ক বছর ডিস্টেন্স? 47 আর 52 ক বছর? 5 বছর। আচ্ছা, আমি 6 বছর ধরে নিলাম, কারণ মাসের ডিফারেন্সের কারণে 6 বছর ধরে নিলাম। 6 বছর পরে কি বিজ্ঞানীরা মাইক বানিয়েছে বলে মনে হয়? দাদা হুজুর কেবলা যেমন খালি মুখে ওয়াজ করতেন, বসিরহাট আল্লামাও তখন খালি মুখে ওয়াজ করতেন। হুজুরের জীবনী লিপিবদ্ধ করা আছে। একটি বইয়ের নাম বলবো, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। কি নাম বললাম? গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। লেখকের নাম ফুরফুরা পীর সাহেব কেবলার একজন প্রধান খলিফা আবুল বাশার জিহাদি, তার নাম। মনে থাকবে? আর না থাকলে এই যে সাউন্ড বক্সে উঠছে মোবাইলে, পরে শুনে নেবেন। এটা তো লোড হয়ে যাচ্ছে তো নাকি? মেমোরিতে না থাকলে এর থেকে শুনে নেবেন। আবার এই ইউটিউবওয়ালারা ছাড়া আবার একটু শুনে নেই। তো বইটির নাম হলো গাছ তোমার নাম কি, তার তলায় লিপিবদ্ধ আছে ফলে পরিচয়। কথাটা ঠিক লিখেছে না ভুল লিখেছে? গাছ একই রকম দেখায়, ফল দেখলে বোঝা যায় এটা আম গাছ না জাম গাছ, এটা কাঁঠাল গাছ না আনারস গাছ, মানে ফল দেখতে একই রকম। জাম আর আঙুর প্রায় একই রকম কিনা, লেবু আর দেখবেন নাশপাতি প্রায় একই রকম কিনা, কিন্তু গাছে যখন ফল ধরে তখন বোঝা যায় যে এই গাছটা নাশপাতি গাছ, এটা হলো লেবু গাছ। আপেল আর দেখবেন কমলা লেবু প্রায় একই রকম মেকার, কিন্তু গাছে ফল না ধরলে বোঝা যায় না। এই বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন সেই যুগে ওয়াজে যেতেন, এখান থেকে 100 বছর আগের কথা বলছি। কত বছর? 100 বছর আগের কথা বলছি। তিনি যখন ওয়াজে যেতেন, বিশেষ করে পূর্ব বাংলায় তিনি ওয়াজ নসিহত করতেন বেশি। পূর্ব বাংলায় যখন কোনো বর্ডার লাইন, পাসপোর্ট ভিসার লাইন ছিল না, পূর্ব বাংলা পশ্চিম বাংলা সব একই ছিল, তার কাটার লাইন টাইন ছিল না, সেই সময়কার কথা বলছি। তিনি পূর্ব বাংলায় ওয়াজ করতেন খুব বেশি এবং আল্লামা হুজুরও পূর্ব বাংলায় ওয়াজ করতেন বেশি। আমি অধম 7 বছরে 52টির মতো জেলা বাংলাদেশে ঘোরার সুযোগ পেয়েছি। 7 বছরে মাঝখানে 4 বছর আমি অসুস্থ ছিলাম, বাংলাদেশে যেতে পারিনি। আপনারা কম বেশি জানেন আমি 2টো কিডনি ড্যামেজ হওয়া লোক। দীর্ঘ 4 বছর অসুস্থ ছিলাম। 3 বছর একটানা একদিন বাদ একদিন আমার বসিরহাট থেকে কলকাতা
কালিকাপুর বলে একটি জায়গা, মানে দেবী শেঠির হসপিটাল, আপনারা কম বেশি নাম শুনেছেন, অনেকে গিয়েছেন। মুকুন্দপুর জায়গাটার নাম। ওখান থেকে 1.5 কিলোমিটার আগে এই জায়গাটির নাম হলো কালিকাপুর। একটি হসপিটাল আছে, কিডনি হসপিটাল, ইংরেজি নাম হলো KKI, কলকাতা কিডনি ইনস্টিটিউট। সেখানে কেবল কিডনি রোগী ছাড়া অন্য কোনো রোগীর ট্রিটমেন্ট হয় না। আচ্ছা, সরকারি যত হসপিটাল আছে, মানে পেট নামা রোগীর থেকে নিয়ে গ্যাস স্যালাইন লাগানো রোগী পর্যন্ত সব হসপিটালে ট্রিটমেন্ট হয় কিনা? পেট ব্যথা, পেটের যন্ত্রণা, বমি হওয়া থেকে শুরু করে বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া, সব রোগীর ট্রিটমেন্ট হসপিটালে হয় কিনা? কিন্তু এই হসপিটাল শুধু কিডনি রোগীর ট্রিটমেন্ট হয়। তাই কলকাতা কিডনি ইনস্টিটিউট নামকরণ করা হয়েছে। এই RN টেগোর যে হসপিটালটির নাম দেবী শেঠির হসপিটাল, এর বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। মানে RN টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে কিডনি রোগের হেড অফ দি ডিপার্টমেন্ট যিনি, প্রধান ডাক্তার যিনি, তার নাম হলো ডাক্তার প্রতীক দাস। কি নাম বললাম? ডাক্তার প্রতীক দাস। ইনি নিজেই এই হসপিটালটা কালিকাপুরে বানিয়েছেন, 5 তলা বিল্ডিং। সেখানে শুধু কিডনি রোগীর অপারেশন হয়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, দীর্ঘ 3 বছর কাল আমাকে ডায়ালিসিস করতে হয়েছে, একদিন বাদ একদিন, 3 বছর আমাকে যেতে হয়েছে এই ডায়ালিসিস করতে। কারণ 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব আমার হতো না। আপনাদের 2-3 বার দৈনন্দিন পেশাব হয় না? 2-3 বার হয়। আমি যা পানি খেতাম সব দেহে রন্ধে রন্ধে জমে যেত, 1 ফোঁটা পেশাব হতো না। আর পেশাব না হলে ব্যাঙ মারা যাওয়ার পরে 3 দিন যদি থাকে, ও একই রকম থাকবে না, ফুলে মোটা হবে। ব্যাঙ ফুলে যেমন মোটা হবে, আমার অবস্থা ওই রকম হতো। এই টেবিল দুটো ফুলে যেত, হাত ফুলে যেত, পা ফুলে যেত, মানে সে কোলা ব্যাঙ মার্কা হতো। আবার ওই পানিগুলো বার করতে হতো 4 ঘন্টা ধরে। ক ঘন্টা? এই মোটা শিরা আছে হাতে, এই শিরার ভিতরে মোটা লম্বা এত বড় সুচ শিরার ভিতরে ঢুকিয়ে দিয়ে বেডে হাত বেঁধে রেখে 4 ঘন্টা ডায়ালিসিস হতো। আর দেহের রক্তগুলো বার করে মেশিনে শোধন করে পানিগুলো আলাদা, ব্লাডগুলো আবার দেহে ঢুকিয়ে দিত। যদি কোনোদিন ডায়ালিসিসে কোনো রোগী না যেত, সারা রাত তার ঘুম কামাই করে বসে থাকতে হতো শ্বাসকষ্টের জন্য। মানে কিডনি রোগীদের সব থেকে বড় সমস্যা হলো শ্বাসকষ্ট, আর রাতের বেলায় রোগ বাড়ে বেশি। আমরা শুধু বলতাম আল্লাহ সকাল কখন হবে। আচ্ছা, রোগীদের কি তাড়াতাড়ি সকাল হয় বলে মনে হয়? অসুস্থ যারা থাকে এদের কিন্তু ঘড়ির কাঁটা ঘোরে না, কিন্তু যারা ঘুমোয় এক ঘুমিয়ে সকাল হয়ে যায়, ফজরের আজানও শুনতে পায় না। ঠিক বললাম না ভুল বললাম? ফজরের আজানও শুনতে পায় না, ঘুমের ঘরে পতিত। কিন্তু যারা রোগী মানুষ, রাতের বেলা কিন্তু রোগ সারে, রোগ বাড়ে। ঠিক বললাম না ভুল বললাম? রোগ কিন্তু রাতে সারে, রাতে বাড়ে। এই জন্য রাতের বেলা এর কম বেশি হয়। তো এই একদিন বাদে একদিন, মানে 2 দিনের মাথায় গেলে 3 লিটার, 3.5 লিটার, 4 লিটার, 4 লিটার 200 পর্যন্ত পানি আমার দেহ থেকে বেরিয়েছে একদিন বাদে একদিন। এই পানিগুলো দেহের ভিতরে জমে থাকতো, পেশাবের দাঁত দিয়ে 1 ফোঁটাও পানি হতো না। খুব জোর করে কষাকষি করলে 3 থেকে 4 ফোঁটার বেশি পেশাব হতো না। কিডনি ট্রান্সপ্লান্টের পর অহরহ পেশাব করতে যাওয়ার আগেও, মানে যখন অসুস্থ ছিলাম অপারেশনের পরে, এমনি এমনি বেরিয়ে যাচ্ছিল। মানে আমরা যে পেশাব লাগলে আটকে রাখি না, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা আটকে রেখে জায়গা পেলে সেখানে যেয়ে পেশাব করি। কিন্তু আমাদের অপারেশনের পরে এমন অবস্থা হলো যে আটকে রাখার কোনো লাইন নেই, এমনি কাপড় ভিজে যাবে। পরবর্তীতে ওষুধপত্র খেয়ে খেয়ে এখনো 10-12টা করে ট্যাবলেট দৈনন্দিন খেতে হয়। অপারেশনের পরে 21টা করে ট্যাবলেট প্রতিদিন, আর 4 বার করে ইনসুলিন নাভিতে ফোটাতে হতো। এখনো ইনসুলিন 3 বার করে দিচ্ছি, আর 10-11টা করে ট্যাবলেট খাচ্ছি। 21টার থেকে গোটা 12 ট্যাবলেট কমে গেছে।
আল্লাহ পাক একটু সুস্থ করেছেন, কবরে যাত্রীকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। তাই আবার কোরআন হাদিসের দু চার কথা আপনাদের কাছে বলার জন্য হাজিরা দিতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, সুজুদ, কৃতজ্ঞতা জানাই। একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। তো দাদা হুজুর কেবলা যেখানে ওয়াজ করতে যেতেন, ৩-৪ দিন আগের থেকে লোক সেখানে আসতো ওয়াজ শোনার জন্য। আর এখন দিনের দিন ঘরের পাশে লোকও মজলিসে এসে বসে না। ঠিক বললাম না ভুল বললাম? এই জলসার আশেপাশে যত বাড়ি আছে দেখেন, অনেক বাড়ির লোক এখনো বাড়িতে নতুন বেইরে নিয়ে, নতুন আপনজন আত্মীয়রে নিয়ে গল্প গুজব চালাচ্ছে। ওয়াজ গাছের মাথা ভেঙে ঝড়ের মতন পালিয়ে চলে যাচ্ছে। আর ৩-৪ দিন আগের থেকে মানুষ ওয়াজ শোনার জন্য এসে পোটলা পুটলি নিয়ে, প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে, কিছু খাবার রুটি টুটি নিয়ে বসে থাকতো। বর্ণনাকারীদের মতে দাদা হুজুর কেবলার ওয়াজের মজলিসে সব থেকে কম লোক হলে ১.৫ লক্ষের উপরে লোক হতো। বেশি লোক হলে ২ লক্ষ ২.৫ লক্ষ লোকের জামাত ছাড়িয়ে যেত। আচ্ছা, এইখানে কি ১ লক্ষ লোক বসতে পারবে? এই যে জায়গাটা আপনাদের পারবে? তাহলে জায়গা আরো বাড়াতে হবে। আচ্ছা, বাড়ানো হলে তাহলে ওপরে ওপরে সব বসে তো বিজলির ফুলোর মতো, নাকি মানুষের মাথার ওপরে ওপরে না? যার সেই নিজে নিজে জায়গায় বসে। আচ্ছা, নিজে নিজে জায়গায় বসতে গেলে পিছনে যেতে হবে তো। বর্তমানে ভালো মাইকে ওয়াজ করলে মানুষের কান পর্যন্ত আওয়াজ যায় না। আল্লাহি লা শাক্কা ফিহি। পীর সাহেব কেবলা খালি মুখে ওয়াজ করতেন। ওয়াজের পরে শ্রোতারা বলতো, সামনের মানুষটা যেমন আওয়াজ শুনতে পেয়েছে, ২ লক্ষ লোকের পিছনে যে লোকটা বসে থাকতো ওই লোকটা একই রকম আওয়াজ শুনতে পেত। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। এই আওয়াজটা শোনাতেন কে? আচ্ছা, আমাদের আওয়াজটা এখন শোনায় না কে? কথা বলেন। আল্লাহ শোনা। বিজ্ঞান মাইক বানিয়ে দিয়েছে আওয়াজ শোনানোর জন্য, কিন্তু আল্লাহ যদি অরাজি হয়, হাজার বিজ্ঞান চেষ্টা করলেও মানুষের কানে আওয়াজ যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যারা হেদায়েত দান করি কেউ তারে গোমরা বানাতে পারে না। আবার আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখি। আলেমকে যদি কেটে গুলিয়ে কোনো ব্যক্তিরে খাওয়ানো হয়, ও কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। ছোট্ট একটা প্রশ্ন রাখি, অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করতে পারিনি, মানে ওই লাইনে এখনো যাইনি। একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি প্রথম। কি দিচ্ছি? ট্রাক্টর। আচ্ছা, ঘাস বাগানে দানা ছড়ালে সারা হবে তো নাকি? ঘাস বাগানে দানা ছড়ালে পাটের দানা, মুসুরির দানা, সরিষার দানা। আচ্ছা, ওই ঘাস বাগানটা যদি ট্রাক্টর দিয়ে চষে নেওয়া হয়, জমিন পরিষ্কার করা হয়। আচ্ছা, এইবার জমিন পরিষ্কার করার পরে যদি দানা ছড়ানো হয়, একটাও দানা মিট যাবে বলে মনে হয়? তো একটু ঘাস উবড়ে নেব না ওই ঘাস বাগানেই দানা দেব? একটু উবড়ে নেওয়ার দরকার আছে কিনা? এই জন্য একটুখানি 2-5 মিনিট একটু ট্রাক্টর দেব, দিয়ে ইনশাল্লাহ জমিন পরিষ্কার হবে, দানা ছড়িয়ে দেব আমি। তবে দানা ছড়িয়ে দেওয়ার পরে পরবর্তী ট্রিটমেন্ট আছে না নাই? দানা ছড়ানোর পরে চারাবার হবে না? হবে না? চারাবার হলে তাতে তেল, সার, পাউডার দিতে হবে। পোকা লাগলে আবার মেডিসিন দিতে হবে, নাকি পোকা সারানোর জন্য? আচ্ছা, মাঝে মাঝে আবার সেচন দিতেও হয় না? হয় না? গমে টমে কি দিতে হয় না? এখন সেচনের দায়িত্ব আপনাদের, পোকা লাগলে তেল দেওয়ার দায়িত্ব আপনাদের, পাউডার দেওয়ার দায়িত্ব আপনাদের। মাঝে মাঝে যা কিছু ট্রিটমেন্টের দায়িত্ব আপনাদের। আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে চলে যাব, ডাকলে কিন্তু আর আসবো না। এখন গাছ বড় করতে হবে আপনাদের ট্রিটমেন্ট করে। আচ্ছা, গাছ বড় হলে গাছ ফল দেয় না? দেয় না?
গাছ বড় হলে গাছ ফল দেয়। এই ফলগুলো কর্তন করবেন, আর যেখানে যাবেন সেখানে বাজার ঘাট কিছু করতে হবে না। এই ফলগুলো কোটি 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 বছর ধরে আল্লাহর জান্নাতে বসে বসে খাওয়ার সুযোগ পাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাজি আছেন তো? কি দানা ছড়ানো পর্যন্ত সময় দেবেন তো নাকি? আল্লাহু আকবার। আমার তো কর্তৃপক্ষরা টাইম দিয়েছিল 10টা, দেখতে দেখতে 10:30টার উপরে হয়ে গেছে। আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটেছে। দাদা হুজুর কেবলার কথা বললাম, বসিরহাট আল্লামা হুজুরের কথাটা না বললে যেন আমার কলিজাটা ভিজতেছে না, কারণ তার ঘরের ভাষার লোক। আমাদের ভেতরে মাল মশলা কিচ্ছু নেই ভাই, আমাদের ভিতরে মাল মশলা কিচ্ছু নেই, তবে একটা জিনিস আছে, সেটা আল্লামা হুজুরের রুহানি দোয়া। কি দোয়া বললাম? আল্লামা হুজুরের রুহানি দোয়া। তিনি ছিলেন বাগ্নি আলেম, বক্তা সম্রাট। আমরা নাম শুনেছিলাম বক্তা সম্রাট গোলাম আহমদ মুর্তজা, নাম শুনেছিলাম না? কোরআন হাদিসের নাম নিশানা তার ভিতরে ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন হাদিসের নাম নিশানা ছিল না। কোরআন হাদিসের কথা যারা বলে তারাই হয় ইসলাম শরীয়তে বক্তা সম্রাট। যিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন, 65 খানা তফসিরের কিতাব মেমোরিতে জমা করেছিলেন, 72 খানা ফিকহের কিতাব যিনি কণ্ঠস্থ করে রেখেছিলেন, এবং 18,000 হাদিসের হাফেজ ছিলেন যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি কবরে শুয়ে আছে বটে, তবে বসিরহাট এলাকার আলেমেরা যেখানে যায় এরা ফাস্ট হয়। এদের ভেতরে মাল মশলা কিছু নেই, কিন্তু হুজুরের রুহানি দোয়া। বসিরহাট এলাকার আলেমেরা যেখানেই যাক না কেন, বাংলাদেশ শুধু নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয় তো শুরু করে সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আমি অধম গিয়েছি। তো যেখানে যাই আমাদের সম্মান মর্যাদা হুজুরের দোয়ায় সব থেকে উচ্চাঙ্গের হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা হুজুর যেখানে ওয়াজে যেতেন, 4 দিন আগে থেকে না হলেও 2 দিন আগে থেকে লোক এসে সেখানে পোটাপুটি নিয়ে বসতো, কোরআন হাদিসের কথা শুনবে। তাই তিনি ওয়াজ করতেন খালি মুখে, তখনও মাইকের আবিষ্কার হয়নি। হুজুর যখন ওয়াজ করতেন, সামনে লোকটা যেমন আওয়াজ শুনতো, 1.5 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসতো, 1 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসতো, সে লোকটা একই রকম আওয়াজ শুনতে পেত। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সেই আল্লামা হুজুরের ঘরের পাশের মানুষ আমরা, ঠিক কি না? তিনি চলে গেছেন, কিন্তু তার রুহানি দোয়া এখনো বন্ধ হয়নি, আগামী তো হবে না। এই জন্য তার কবরের ধারে সময় পেলেই যাবেন, কারণ নবীরা যেমন মরে না, নবীর ওয়ারিস হলো ওলামায়ে হাক্কানি, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত। এদের বলা হয়েছে ওলি আউলিয়া। এদেরও কবরের মাটি কোনোদিন স্পর্শ করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় পাবেন, বিভিন্ন সমস্যায় পড়লে, রোগে বেমারিতে, অসুস্থতায়, বিভিন্ন সমস্যায় পড়লে কবরের ধারে যাবেন। তো হুজুরের কাছে কিছু চাবেন না, হুজুরের ওসিলা দিয়ে চাবেন। আল্লাহ, তোমার প্রেমিক বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে হাত পাচ্ছি, আল্লাহ আমার এই সমস্যা থেকে হুজুরের ওসিলা করে মুক্তি দিন, আমাকে রোগ মুক্তি দিন, সমস্যার সমাধান করুন। আমার সন্তানাদি হয় না, আল্লাহ একটা সন্তান আমারে দিন। হুজুরের ওসিলা করে দোয়া চাওয়ায় আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদায় কোনো অসুবিধা নাই। বোঝা গেল? আসুন এবার সামনের দিকে এগিয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউ কামা ক্বালাল্লাহু তাআলা ফি কিতাবিল মাজিদ।
وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين كما قال عليه الصلاة والسلام কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। আচ্ছা, জোরে বললে কি বাড়ি মেয়েরা ভাত দেবে না, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? সেই খোদার কসম, তিরমিজি শরীফ, নাসাই শরীফে হাদিসে পয়গম্বর এমনও তথ্য দিয়েছেন, সারা জীবনে যদি একবার আপনি কোরআনকে সত্য বিশ্বাস করে মুখে যদি প্রকাশ করেন, আপনি চির জাহান্নামী হওয়া সত্ত্বেও এই একটা সত্য কথা, আল্লাহর আসমানি সেরা কিতাবের নাম আল কোরআন, এই কোরআনের কথা সত্য বলার কারণে একদিন না একদিন আপনার জন্য জান্নাত হালাল হবে। আর যেদিন জান্নাত হালাল হবে সেই দিন থেকে নিয়ে কোটি 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 বছর জাহান্নামের আর নামগন্ধ পর্যন্ত শুনতে হবে না, দেখতে হবে না, চির সুখে আপনি সেখানে বসবাসের সুযোগ পাবেন। তাহলে এটাকে আমরা হাতছাড়া করতে চাই? তাহলে একটু জোরে বলেন, কোরআনের কথা সত্য না মিথ্যা? সেই সত্য কোরআনের একটি সেন্টেন্স, বাক্য, আয়াত বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আপনাদের কাছে রেখেছি। এরপরে পৃথিবীতে আরেকটি সেরা কিতাব আছে, কিতাবটির নাম কি? আরেকটি সেরা কিতাব, সত্য কিতাব আছে পৃথিবীতে। এই কিতাবটির নাম বলতে পারবেন? যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আমি বলে দেব, তবে যে নিয়ে বসে থাকবেন না। আর একটা সেরা কিতাব আছে, সত্য কিতাব, কেউ বলতে পারবেন নাম? আলহামদুলিল্লাহ, সেটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি। আরবি ভাষায় তাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা ভাষায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। লেখকেরা বিশ্ব নবীর জবানি মোবারক কিতাবে লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করে রেখে কবরে চলে গেছে। তারা যদি কিতাব না লিখতো, ওই হাদিসগুলো আমরা এখন আর চোখে দেখতে পেতাম? মেমোরিতে জমা ছিল ইমাম বুখারীর 10 লক্ষের উপরে হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির 10 লক্ষের উপরে হাদিস, ইমাম তিরমিজি, আবু দাউদ 8 লক্ষ 7 লক্ষের মতো হাদিস এরা মেমোরিতে জমা করে রেখেছিল। এখন তারা বেশি আছে না কবরে গেছে? এ কথা বলে তারা কবরে গেছে, কিন্তু তারা কিতাব লিখে দিয়ে গেছে বলে এখনো পয়গম্বরের জবানিগুলো আমরা কিতাব আলগা করলে দেখতে পাই, এবং সে মতো আমল করার সুযোগ আমরা পেতে পারি না? পারি। ভাইরা আমার, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক হাদিসের অনেক কিতাবের নাম আছে। আল্লাহর পাক কালাম কোরআনের নামও আছে তেমন 39টির মতো। কত বললাম? তাফসীরে ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত কোরআনের তাফসীরের কিতাব। এই কিতাবের ভিতরে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন পয়গম্বরের জবানির যেমন অনেকগুলো কিতাবের নাম আছে, আল্লাহর বাণী যার নাম হলো আল কোরআন, এই কোরআন শরীফেরও নাম আছে 36 মতান্তরে 39টি। কেউ বলেছেন 36, কেউ বলেছেন 39। যে ব্যক্তিটির নাম করলাম তার নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের কিতাবটির নাম তাফসীরে ফি জিলালিল কোরআন। হুজুর লিখেছেন আল্লাহ পাক নিজের আসমানি সেরা কিতাব এবং শেষ কিতাব পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নামকরণ করে পাঠিয়ে দিয়েছেন 39টির মতো। আচ্ছা, আমরা কটা নাম জানি কোরআনের?
একটু কথা বলবে, হ্যাঁ হু করলে আমার তাড়াতাড়ি বলতে সুবিধা হবে, আর চুপ করে বসে থাকলে আমার কথা বলতে দেরি হলে আপনাদের বক্তব্য শুনতে কম হয়ে যাবে, শোনা কম হয়ে যাবে। এই জন্য টপ টপ করে উত্তর দেবেন, আমি টপ টপ করে বলবো। আল্লাহর পাক কালাম, কোরআনের নাম কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম কোরআনুল হাকিম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে নাম দিতে দিতে নাম এসেছে 39টির মতো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জাবানে মুবারক হাদিসের অনেকগুলো কিতাবের নাম এসেছে। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এভাবে নাম এসেছে আল্লাহর নবীর জবানে মুবারক কিতাবের নাম। এই সমস্ত সহিহ হাদিসের কিতাবের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন কিছু কম বেশি 3.5 লক্ষের মতো হাদিস। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীজির জবানি যে কিতাবের নাম করলাম, কিতাবগুলো হলো সহিহ হাদিসের কিতাব। এর ভিতরে লিপিবদ্ধ আছে 3.5 লক্ষের মতো নবীর জবানি। শরীয়তের ফতোয়ার কিতাব, খুব ভালো করে শুনেন আগে, শরীয়তের ফতোয়ার কিতাব তার নাম হলো হেদায়া। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মহিত। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীর। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার মারাকিউল ফালাহ। এইভাবে নাম এসেছে ফতোয়ার কিতাবের অনেকগুলো। আমার ভাইরা, প্রত্যেকটি ফতোয়ার কিতাবে লেখকেরা একটি তথ্যে একমত হয়ে লিখেছেন। তথ্যটা বলবো না, থাকবে। আমি মনে করছিলাম সামনের দিন আসলে শুনবেন, এরকম একটা কেউ বলবেন, কিন্তু আজকের সব শুনে নেবেন, আগামী দিনের জন্য একটু রাখবেন না কি? কেউ তো একটু বললেন না যে আগামী দিন যখন আসবেন তখন বলবেন, সেই পর্যন্ত থাক। সব ফতোয়ার কিতাবের লেখকেরা একমত হয়ে লিখেছেন কোরআনের কোন একটা আয়াত কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো 1500 বছর আগের পূর্ণ কিতাব কোরআন। বর্তমান মডার্ন যুগে, শিক্ষার যুগে, জ্ঞানের যুগে বিজ্ঞানীদের জ্ঞানের সঙ্গে কোরআনের কথার কোনো মিল নাই। বিজ্ঞান মানতে হবে, কোরআন মানা যাবে না। কোন ব্যক্তি যদি মনে মনে ধারণা করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, 53 বছর মক্কা নগরীতে বসবাসের পরে চলে গিয়েছিলেন তিনি আল্লাহর হুকুম তামিল করে উত্তর দিকে একটি দেশ। দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, পরবর্তী নামকরণ করা হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনায় 10 বছর নবীজি ছিলেন। তার নবুয়তি জিন্দেগি থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যত কথা বলেছেন, কথাগুলোকে হাদিস বলা হয়। তাই মুহাম্মদ জীবনে কোনদিন স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে মোহাম্মদ নাম লিখতে পারত না, কোনো বই দিলে মোহাম্মদ পড়তে পারত না, মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কোনো কবিতা লেখেনি। অ্যাজ এ মোহাম্মদ মূর্খ মানুষ। মূর্খ লোকের কথা বর্তমান মডার্ন শিক্ষার যুগে, জ্ঞানের যুগে চলবে না। শরীয়তের সমস্ত ফতোয়ার কিতাবের লেখকেরা একমত হয়ে বলেছেন ওই লোকটা মাথায় যদি শিকশিকে 550 টাকামের টুপি মাথায় দিয়ে থাকে, মুখে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বেশি দাড়ি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নেই, তার থেকে যদি দাড়ি বেশি থাকে,
আর একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পায়ের গোস পর্যন্ত লম্বা জামা থাকে। আমরা তবু একটু ছোট জামা গায়ে দিই, কারণ হাঁটাচলা করতে গেলে যাতে সুবিধা হয়। পায়ের গোস পর্যন্ত লম্বা জামা হলে পায়ের ধাপ ফেলতে অসুবিধা হবে। মেয়েরা শাড়ি পরে, ওরাই বোঝে চলাফেরা করতে গেলে ধীরে সুস্থে হাঁটতে হবে, নয়তো সায়ায় কাপড়ে বাঁধবে। ঠিক কিনা? পায়জামা পরলে যত লম্বা ধাপ ফেলবেন অসুবিধা হবে না, প্যান্ট পরলে যত লম্বা ধাপ ফেলবেন অসুবিধা হবে না। কিন্তু যখন লুঙ্গি পরবেন, লম্বা ধাপ ফেলতে গেলে চিন্তা করতে লুঙ্গির ভিতরে বহরটা কতটা, না তো পায়ে বাঁধবে না? বাঁধবে না? কি কথা বলে? বাঁধবে। আমার ভাইরা, বর্তমান মডার্ন যুগের কিছু উচ্চ শিক্ষিত মানুষ তারা বলতে চায় যে মোহাম্মদের কথা বর্তমান মডার্ন যুগে, শিক্ষার যুগে চলবে না। মোহাম্মদ আজে বাজে মন্তব্য নিয়েছে, আজগবি কথা বলেছে, মোহাম্মদের কথার কোনো মাথা মুন্ডু নাই। এমন কথা যদি কোনো মুসলমানের ঘরে শিক্ষিত ছেলে হওয়া সত্ত্বেও বলে, ওই লোকটার মুসলমান হিসাবে বিবেচিত থাকবে না। যত লম্বা জামা পায়ের গোস পর্যন্ত পরিধান করেন, মাথায় শিকশিকে 550 দামের টুপি মাথায় দেন, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও দাড়ি যদি আরো বেশি থাকে, ওজনে যদি বেশি হয়, মুখ ভরা থাকে, লোকটা কিন্তু মুসলমান নয়। ফতোয়ার কিতাবে লেখকেরা বলেছেন লোকটি হলো কাফির। কি বললাম? লোকটি কাফির। কাফির শব্দটা হলো আরবি ভাষা। কাফের শব্দটা হলো আরবি ভাষা। একে আমরা বাংলায় বলি খোদাদ্রোহী, মানে স্রষ্টা হারা। আরবিতে আরো একটা কথা বলা হয় বেঈমান, যেটা আমরা অটোমেটিক মুখে প্রচার করি, বলি না ও বেঈমান, মানে ঈমান নেই যার, তারে বলা হয় বেঈমান। এ লোকটার ঈমান আর থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, আপনাদের কাছে দক্ষিণ কোদালিয়া তো নাকি উত্তর কোদালিয়া, উত্তর কোদালিয়ার ভাইদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই বেঈমান বা খোদাদ্রোহী কাফের যারা হবে, পৃথিবীতে খোদাদ্রোহী কাফের হিসাবে কিছু মানুষের নাম আপনারা জানেন। কারবা নাম নমরুদ, কারবা নাম ফিরাউন, কারবা নাম হামান, কারবা নাম কারুন, কারবা নাম সাদ্দাদ, কারবা নাম বখতে নাসার, কারবা নাম আবু জেহেল, কারবা নাম আবু লাহাব। আছে না? অল্প করে বলি, এরা হলো বেঈমান। আচ্ছা, এই বেঈমান যারা হবে, কাফের যারা হবে, এদের ঠিকানা কোথায় হবে? পরবর্তীতে জাহান্নাম। এখন আমি যদি বলি জাহান্নাম তাদের নসিবে জড়বে, ঠিকানা হবে, তার ডকুমেন্ট আপনারা দিতে পারবেন না। আমি একটু কোরআনের আয়াত দিয়ে ডকুমেন্ট দেই, শুনবেন? কারণ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ প্রথম শুরু করে দিয়েছেন যেটি, একটু না বললে আপনাদের মগজ সাফ হবে না, তাই বলতে বাধ্য হচ্ছে। কোরআনের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। আছে না? হরুফে মক্তুয়াত। এর মানে কেবল আল্লাহই জানেন। পৃথিবীর মানুষ কত উচ্চ শিক্ষিত, কত জ্ঞানী, কিন্তু এই অক্ষর তিনটির মানে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কেউ দিতে পারবে? অক্ষর তিনটের মানে বলে দিতে পারবে? তাহা, আইন, ইয়া, সাদ, হা, মিম, আলিফ লাম র। আল্লাহ কিছু কিছু অক্ষর দিয়েছেন কোরআনের ভিতরে, আর এর ব্যাখ্যায় তাফসীর কারকেরা বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি। এর মানে একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ দুনিয়ার কাউকে মানে জানাননি। ইয়াসিন, এর মানে আল্লাহ জানেন, মানুষ জানে না। তাহলে মানুষ বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ,
তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, সাবমেরিন বানিয়েছো, সাগরের পানির তলা দিয়ে চলে যায়, জায়গায় যে ফুস করে ঠেলে উঠবে, বোমা ছেড়ে দিয়ে আবার পানির তলা দিয়ে চলে আসবে। যে দেশে বোমা ছেড়ে দিল তাদের বাবার ক্ষমতা নাই ও ধরার বা মারার, এর ইংরেজি নাম সাবমেরিন, পানির তলা দিয়ে যায়। এ বানিয়েছে আল্লাহ না বিজ্ঞান? মানুষ কথা বলে, মানুষ বানিয়েছে। রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, এখন এই বড় মোবাইলও বানিয়ে পকেটে ভরে দিয়েছো। ঠিক বললাম না ভুল বললাম? আমার পকেটেও একটা আছে, তবে অত বড় না। দেখাবো আমার পকেটেরটা? এই অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত এই একটাই মোবাইল আমি ব্যবহার করি। আমি এত বড় বোঝা বই নেই, কারণ এই বড় মোবাইল বিজ্ঞান বানানোর কারণে আমি বাইরের জায়গার নাম বলবো না, আমাদের বসিরহাটের সিনেমা হল এখন অন্ধ হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? কোন জায়গায় কথায় ভুল হলে ধরে দেবেন, কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? যে লোকটা কথা বলবে কথার ভিতরে ভুল হতে পারে, আর আপনাদের মগজে যেই ধরা পড়বে সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সংশোধন করে নেব। কাজ করলে ভুল হয়, যে লোকটা কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে। এই জন্য কাজ করলে ভুল হয়, কথা বললে ভুল হয়। বসিরহাটে বর্তমানে দেবযানী সিনেমা হল আছে, আর ফাল্গুনী সিনেমা হল আছে, আর মিলনী নদীর ধারে ও তো কানা হয়ে কাঠিয়ে নদীর দিকে রয়েছে। কবে ঝাঁপ দেবে নদীতে অপেক্ষা করছি আল্লাহর দরবারে। আল্লাহ কবে ঝাঁপ দেবে সেদিন বসিরহাটের মানুষকে দেখিয়ে দাও। শুধু বসিরহাট নয়, বারাসাতের দিকে যেতে, আমাদের বসিরহাট রোড দিয়ে বারাসাতের দিকে যেতে দেগঙ্গা একটা বাজার আছে না? দেগঙ্গা বাজারে আছে না? নেই আছে। এই দেগঙ্গা বাজারে ঢুকতে মুখের কাছে, রাস্তার ডান ধারে ব্যাকের কাছে একটা সিনেমা হল ছিল, তার নাম ছিল তারা। কি নাম বললাম? যাওয়া আসার পথে এদিকে নজর পড়লে তারা বড় অক্ষরে লেখা দেখা পাওয়া যায়। সেও আউট অফ মার্কেট হয়ে গেছে। আমাদের খোলাপাতা ও বাদুড়িয়া রোডে একটা সিনেমা হল ছিল না? কারণ এই বড় সিনেমা হল পকেটে বিজ্ঞান ঢুকিয়ে দেওয়ার কারণে মানুষ এখন আর লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ দেখার চিন্তা ভাবনা করে আর করে না, কারণ পকেটে তো রয়েছে। আর সিনেমা হলে গেলে তো দেখবেন একটাই ফিল্ম 2.5-3 ঘন্টা ধরে, আর শুধু দেখবেন আঙুল ঘষবেন, টানবেন, ঠেলে দেবেন, হাজারো ফিল্ম বেরিয়ে যাচ্ছে না কথা বলে বেরিয়ে যাচ্ছে। এই জন্য আর পয়সা খরচ করে সিনেমা হলে যেই আর দেখার দরকার নাই। বিজ্ঞান বানিয়েছে সিনেমা হল এখন ঘরে। আগে আমরা টেলিভিশনের বিরুদ্ধে একটু কথা বলতাম, যে ঘরে টেলিভিশন আছে সে ঘরে খাবো না, সে বাড়ি খাবো না। এখন পকেটে সলিমউদ্দিন চাচা বড় টাচ মোবাইল পকেটে নিয়ে হুজুরের খাবার পরিবেশন করছে। এখন হুজুর যদি বলে তোর পকেটে তো বড় সিনেমা হল, দেবযানীর থেকেও বড়, তোর বাড়ি কি করে খাই? না কি এখন রোজা রেখে বাড়ি যেতে হবে না? এই হুজুরের না খেয়ে রোজা রেখে বাড়ি যেতে হবে না? আহারে, দুনিয়ার রং শয়তান কি করে পাল্টে দিয়ে ইমানদারদের বেঈমান বানাচ্ছে, একটু বুঝতে পেরেছেন? হারাম বাড়ি, হারাম জায়গায় সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি। যদি আপনি একটা দানা খান, তিরমিজি শরীফের হাদিস, এক টানা 40 দিন, কদিন বললাম? 40 দিন আপনার নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজগার কিছুই কবুল হবে না। সাবধান, হুঁশিয়ার আমার ভাইরা। আল্লাহ কোরআনের সূরা বাকারায় জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিমের পরে আল্লাহ জানিয়ে দিলেন যে সেন্টেন্স বাক্য আয়াতটি
সেটি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যা কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, ভবিষ্যৎকালে পৃথিবীতে যা কিছু হবে, সব তথ্য হলো লা রাইবা ফিহি। কোন তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। যা কিছু ভরা আছে কোরআনে, ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। আল্লাহ বলেন এটা অন্তরে আগে বিশ্বাস করো, মগজ আগে গ্রহণ করো, তারপর আমার কোরআনের কথা থেকে জ্ঞান নিতে শুরু করো। আগে বিশ্বাস করো কোরআনের ভিতরে কোরআনের মালিক আল্লাহ যা কিছু ভরে দিয়েছেন সব কিছু সত্য। এরপরও যদি পৃথিবীর মানুষ বিজ্ঞানের উন্নতিতে আত্মহারা হওয়ার কারণে যদি আল্লাহর কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করে, মিথ্যা দোষারোপ করে, মিথ্যা কথা এমন করে বলতে চায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকার করলো না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা ভুল ধারণা করলো, উলাইকা সাহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের কাঠ, অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। তাই মনে মনে ধারণা করো না আগুনে 2-5 ঘন্টা পড়ালে মরে যাব, মরার পরে যত ঘন্টা আল্লাহ জ্বালাবে, মরার পরে তার আযাব কষ্ট কিছুই বুঝবো না। আল্লাহ বলছেন শোনো, লা ইয়ামুতু ওয়া লা ইউরিস ফিহা, জাহান্নাম এমন কোয়ালিটির করে আমি আল্লাহ বানিয়েছি, বান্দা যুগ যুগ ধরে দগ্ধ হবে, পুড়বে, কিন্তু মরণ কোনদিন হবে না। ওয়ালা ইউরিস ফিহা, আর কোন বন্দী এসে বলবে না এতদিন তোর খোঁজ পাইনি, তাই তোর সম্পর্কে কোনো চিন্তা করিনি, গতকাল তোর সন্ধান পেয়েছি, খোঁজ পেয়েছি জাহান্নামে আছিস, আজকের দরজায় এসে গেছিস, তোরে বাইরে বার করে স্বস্তি দেব, আগুনে আর দগ্ধ হতে হবে না। এমন বন্ধু কি জাহান্নামীদের কেউ হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি, আল্লাহ বলেন যেদিন হাসরের মাঠে সব দেশের বান্দাদের একত্রিত করব, সেদিন বাপ ছেলের চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়ের চিনবে না, মেয়ে মায়ের চিনবে না, ভাই বোনের চিনবে না, বোন ভাইয়ের চিনবে না, ও সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের কন্যা সন্তান, নিজের পুত্র সন্তান পর্যন্ত বাপকে পরিচয় দেবে না, বাপও ছেলে বলে মাও মেয়ে বলে পরিচয় দেবে না। সেদিন একমাত্র বান্দাদের উপকারের দায়িত্ব থাকবে, আমি কুদরতিওয়ালা স্রষ্টা, আমার নাম হলো আল্লাহ। কে হবে? আল্লাহ হবেন সেদিন বান্দাদের উপকারকারী, এছাড়া আর কেউ থাকবে না। আমার ভাইরা, এই জন্য আজকের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে আল্লাহর শক্তি ক্ষমতা সম্পর্কে মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে ঈমানদার মুমিন কলেমাধারী মুসলমান বানানোর জন্য এখান থেকে 1450 বছর আগে মক্কা মুকাররমার কাবা ঘরের পার্শ্বস্থ পূর্ব দিকে একটি পাহাড়ের উঁচু ঢিবিতে সমতল একটি জায়গা, সেখানে মামিনার একটি কুড়ে ঘর ছিল। ঘরটি ছিল খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া দেওয়া। খেজুরের পাতার মাঝখানে দেখবেন মোটা ডাটা আছে না, দুই পাশে পাতাগুলো সব ডাটার সঙ্গে জোড়া, এই মাঝখানে ডাটা দিয়ে বেড়া দেওয়া। দরজা ছিল ঘরের দুটি, একটি দরজা হলো পশ্চিম দিকে কাবা শরীফের দিকে, আরেকটি দরজা উত্তর পূর্ব কর্নারে। একটাই মাত্র ঘর, ছোট্ট ঘর। এই ঘরের দরজা ছিল দুটি, একটি সদর দরজা ছিল পশ্চিম দিকে, একটি ছিল উত্তর পূর্ব কর্নার দিকে, পাহাড়ি এলাকার দিকে। কাজায়ে হাজাতের প্রয়োজনে, পেশাব পায়খানার প্রয়োজনে সামনের দিকে বেরিয়ে তো বসা যাবে না, তা পাহাড়কে সামনে আড়াল করে রেখে, আমাদের মতো টয়লেট বাথরুম তখন মানুষের ছিল না, যে কোনো জায়গায় ঝোপঝাড়ের ভিতরে পেশাব পায়খানা
করত, পাহাড়ের গুহার ভিতরে করত, কেউ বা কাপড় টানি দিয়ে করত। এইরকম জায়গায় পেশাব পায়খানার জন্য একটা দরজা বানানো ছিল। এই দরজা খুব বেশি ব্যবহার করা হতো না, সামনের দরজাটাই ব্যবহার করা হতো। এখনো যদি মক্কা শরীফে আপনি যান, সেই দরজা দুটি এখনো দেখার সুযোগ পাবে। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, সৌদি সরকার প্রধান ফটকের সামনের দরজাটা যে কোনো মানুষ দেখলেই চিনতে পাবে দরজাটা লক আপ করা রয়েছে। আর উত্তর পূর্ব কর্নারের দরজাটি এখন ওয়াল দিয়ে, দেওয়াল দিয়ে আলাদা করা রয়েছে। ওই ঘরের ভিতরে এখন আর কোনো মানুষ বাস করে না। ঘরটার উপরে একটা বড় সাইনবোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে মাকাতেবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবি ভাষায় লেখা। এর বাংলা অর্থ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলের জন্ম ঘরটা এখন কিতাব রেখে লাইব্রেরি বানানো হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, যত ধরনের নামি দামি জ্ঞানী আছো, শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা আমার মুখে আমি জারি করিনি। ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে একটা মিথ্যা কথা বলিনি। সারা দেশের লোক আমার শত্রু থাকা সত্ত্বেও এর প্রমাণ দিতে পারিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই সত্য পয়গম্বর আমি বলছি, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক হিসাবে, টিচার হিসাবে, প্রফেসর হিসাবে, অধ্যাপক, অধ্যক্ষ করে পৃথিবীতে আমারে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে কারো নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়েরও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, পৃথিবীর সেরা জ্ঞানী যদি পয়গম্বর হয়, আসমানের সেরা জ্ঞানী কে? যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যে নীল আকাশ দেখো, ও তোমার কোনো বিজ্ঞানের বাপ বানায়নি, ইঞ্জিনিয়ার বানায়নি, ডাক্তার মাস্টার বানায়নি, বানিয়েছে আকাশ। ওরা তো আল্লাহ আল্লাহর নবীর কাছে জ্ঞানে একেবারে শিশুর থেকেও নগণ্য, সদ্যজাত বাচ্চার মতো। যদি বলেন এত নামি দামি জ্ঞানী ব্যক্তি রিসার্চ করে, গবেষণা করে, এত যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে বিশ্ববাসীকে আনন্দে আত্মহারা করে দিয়েছে, আর আপনি হুজুর বলছেন বিজ্ঞানের জ্ঞান শিশুর থেকেও কম, ব্যাপারটা তো বুঝলাম না। তাহলে গোটা কয়েক তত্ত্ব দিলে মেমোরি সাফ হবে, দেব তথ্য না থাকবে? দেব। বিজ্ঞানীদের বলেন আকাশ কটা, ওরা এতে কাবে নিয়ত করবে, ঠিক বললো না ভুল বললাম? ওরা তত্ত্ব দিয়েছে ভূগোল বইতে, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিছুই নাই। আমি যদি বলি কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের প্রথম সূরা আলিফ লাম মিম থেকে যে সূরা শুরু হয়েছে, এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক তথ্য দিয়েছেন। আবার কোন কোরআনে 15 লাইন আছে, তাতে 2 নম্বর পৃষ্ঠায় আপনি তথ্য পেয়ে যাবেন। হুয়াল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি সেই আল্লাহ, আমি বানিয়েছি আকাশ, আমি বানিয়েছি জমিন, আমি বানিয়েছি পাহাড়, আমি বানিয়েছি সাগর, আমি বানিয়েছি ঝোপঝাড় জঙ্গল। কথাটা ঠিক না ভুল? যদি বলেন ঠিক না, তাহলে আপনি বলুন বিজ্ঞানীরা কেরা বানিয়েছে? আফ্রিকার দেশের বিশ্ববিখ্যাত জঙ্গল, নাম তার আমাজন। কি নাম বললাম? আমাজন জঙ্গল, হাজার 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 একর বিঘে জমি। এ জঙ্গল বিজ্ঞানের কোন বাপ বানিয়েছে? রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট,
ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও বানিয়েছে কে? সব বিজ্ঞান থ হবে না, হবে না। ওরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, ও শিশুর দল, ক্ষুধা লাগলে শুধু কাঁদিস, বলতে পারিস না মা ক্ষুধা লেগেছে দুধ দাও, মা পিপাসা লেগেছে পানি দাও। সদ্যজাতা বাচ্চাকে কথাটা বলতে পারে না, ওরা শুধু কান্নার ভাষা জানায়। মা তখন বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে তাই কাঁদছে, পিপাসা লেগেছে তাই কাঁদছে। মা অনুভব করে দুধ কিংবা পানি দেয়, ঠিক না ভুল? আল্লাহ বলে সেই শিশু থেকেও তোরা নিম্ন, শোন শোন শোন, একটাও আকাশ তোরা দেখতে পেলি না, আর আমি আল্লাহ স্তরে স্তরে মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি এই কটি। সাবওয়া সামাওয়াতেন তেবাকান, সাবা শব্দের অর্থ হলো সাত, সামা শব্দের অর্থ হলো আকাশ, তেবাক শব্দের বাংলা অর্থ হলো স্তরে স্তরে, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আল্লাহ আকাশ বানিয়েছে সাতটি। পৃথিবীর বিজ্ঞানীদের প্রশ্ন করেন দ্বিতীয় আসমানটা দেখতে কেমন? আচ্ছা এতে কবে নিয়ত ভাঙবে? কথা বলে, ওরা বলে এখনো 9 দিন বাকি, এই শুরু করেছি কাল, 9 দিন পরে এসো, বেশি থাকলে কথা বলবো কি পালিয়ে যাব, চিন্তা ভাবনা 9 দিন করব। যদি জিজ্ঞাসা করা হয় তৃতীয় আসমানের রং কি, চতুর্থ আসমানের কালার কি, আবার ওদের কাছে যদি প্রশ্ন করেন ও বিজ্ঞানের দল, ইঞ্জিনিয়ারের দল, ডাক্তারের দল, মাস্টারের দল, ভূতত্ত্ববিদের দল, ঐতিহাসিকের দল, সাহিত্যিকের দল, একটু বলো কোন আসমানে কোন কোন নবী আছে, একটু বলো, দেবে তো তথ্য? একটু কথা বলে না, ঘুমোচ্ছে। আমি শেষ রাত্রে এসে মরিছি, একটু আগে ভাগে হলে বোধহয় ঘুম তখন আর লাগতো না। আমার ভাইরা, আকাশ সম্পর্কে কোনো ধারণাই তাদের নাই। আল্লাহ বলছেন তোমাদের যে জ্ঞান নাই সে জ্ঞান আমি আল্লাহ আমার আছে। আবার আমার জ্ঞান কেমন শোনো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, রিসার্চ করে গবেষণা করে অনেক যন্ত্র মেশিন বানিয়েছ। আমাদের কলকাতা স্প্যানারিজ থেকে নিয়ে গঙ্গা নদীর তলা দিয়ে ট্রেন চালিয়ে হাওড়া স্টেশনের কাছে তুলে দিয়েছে। আগে নদী পার হতে গেলে লঞ্চ, স্টিমার, নৌকায় যেতে হতো। এখন আর গঙ্গা নদী পারে হাওড়া স্টেশনে যেতে গেলে আর নদী পার হতে হবে না, নৌকা, ডিঙি, লঞ্চ ছাড়তে হবে না। ট্রেন চাপলে এক মুহূর্তে আপনাকে হাওড়া স্টেশন দূরপাল্লা ট্রেন ধরানোর সুযোগ করে দেবে। বানিয়েছে কারা? কথা বলে, ওদের পক্ষে একটু বলি না তো শুধু একঘেয়েই হয়ে যাবে। ওরাই বানিয়েছে এই পাতাল রেল, ঠিক না ভুল? যারা বানালো আমার ভাইরা, তাদের কাছে একটু প্রশ্ন ছুড়ে দেন, ও বিজ্ঞানীরা সূর্য আছে কোথায়? কি আছে বললাম? সূর্য আছে কোথায়? আচ্ছা এইদিকে বলতে গেলে তো আমার নবীর কথা বলা হবে না, কি হবে? এইদিকে বলতে গেলে তো এখন অনেক সময় লাগবে। মানে ওরা যে একেবারে নিম্ন জ্ঞানী, যে জ্ঞানের নিচে আর জ্ঞান নাই, সেইটা একটু বোঝাতে চাচ্ছিলাম। কিন্তু আজকের ওই বিষয়ে আলোচনা করতে আমার নবীর বিষয়ে বলা হবে না। এ ঠিক বললাম না ভুল বললাম? মানে ওদিকে অটোমেটিক তো চলতে থাকবে। আহারে, আল্লাহ বলছেন ও মানুষ শোনো, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে এত কিছু বানিয়ে মানুষের উপকার করেছো, মানুষের মুখে হাসি ফুটিয়েছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি আমি। অতএব মানুষের কেমন জ্ঞান দিলে তারা যন্ত্র মেশিন বানাতে পারবে সে তত্ত্বটা
যতটা দিয়েছে আমি তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান আমার জ্ঞানের থেকে তোমাদের দিয়েছি ইল্লা কালিলা। কালিল শব্দের বাংলা অর্থ হলো অল্প অল্প অল্প। আল্লাহ বলছে অল্প একটুখানি জ্ঞান তোমাদের দিয়েছে, সেই জ্ঞান ভাঙিয়ে চুরিয়ে তোমরা অনেক কিছু বানিয়েছো, আগামী তো বানাবে। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞানের কোনো পরিসীমার শেষ নাই। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? জোরে বলতে হবে। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যেটা শুনতে পাই না সবার আগে শুনতে পায় কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ে তরজমা করছি, অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে? যদি অসুবিধা হয় লাইন ছেড়ে দেবো, কারণ আমি এখন চেয়ারে বসে ড্রাইভার হয়েছি। আমি এখন গাড়ি যে রাস্তায় নিয়ে যাব আপনাদের যেতে হবে সেই রাস্তায়। আপনার যদি বলেন এই রাস্তা আমরা 3 দিন এসে ঘুরে গেছি, এই রাস্তা যাব না, তাহলে আমার আবার স্টার্টিং ঘুরিয়ে অন্য রাস্তায় চালাতে হবে। এখন কোরআনের আয়াত পড়ে তরজমা করছি, নবীজির জবানি হাদিস পড়ে অনুবাদ করছি, এতে অসুবিধা থাকার কথা নয়। কিন্তু যদি অসুবিধা সকলের হয় তাহলে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এখন ঘুরিয়ে দেব না থাকবে? আহারে, কোরআনের 22 পারা, কত পারা? কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। নাম শুনেছেন? সূরাতুল ইয়াসিন। বিজ্ঞান যেখানে ফেল, দার্শনিক যেখানে ফেল, ইঞ্জিনিয়ার যেখানে ফেল, সাহিত্যিক যেখানে ফেল, ঐতিহাসিক যেখানে ফেল, দুনিয়ার সব যেখানে ফেল, আমার আল্লাহ সেখানে জয়ী। সেটি হলো এই আল্লাহ পাক কোরআনের 22 পারা সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন কোন ব্যক্তির মরণের সময় যখন হয় সাকারাতুল মাউতে হাক্কুন, নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। কেউ যেন ধারণা না করে রাস্তায় ঝুপ করে পরিসার মারা গেছে, ওর বোধহয় কষ্ট হয়নি। রাতের বেলা ঘরে শুয়েছিল, সকালবেলা থেকে চাচার নাই, রাতের বেলা ঘুমিয়ে পড়ি মারা গেছে, চাচার কষ্ট হয় নাই। নবী বলছেন সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ পর্যন্ত আমাকেও মৃত্যুর যন্ত্রণা ছাড়েনি। যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ সরাসরি জিবরিল আমিন মারফত নয়, সরাসরি ইলহাম করে জানিয়েছেন পয়গম্বরকে। একে বলা হয়েছে হাদিসে কুদসি। সরাসরি আল্লাহ তার নবীর সঙ্গে কথাবার্তা, মাঝখানে কোনো মাধ্যম নেই। আর যত কথাবার্তা আল্লাহ বলেছেন জিবরিল আমিন মারফত পয়গম্বরকে জানিয়েছেন। একটা হাদিসের নাম হাদিসে মতলু, আর একটা হাদিসের নাম হাদিসে গায়ের মতলু। হাদিসে মতলু তারে বলা হয় সরাসরি আল্লাহর কাছ থেকে নবীর কাছে এসেছে। হাদিসে গায়ের মতলু তারে বলা হয় একজনের মাধ্যম দিয়ে নবীজিরে শোনানো হয়েছে। বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা? এই হাদিসটি হাদিসে মতলু। একে বলা হয়েছে আল্লাহর সঙ্গে সরাসরি পয়গম্বরের কথা। আল্লাহ বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক। আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করার আগে কোন সৃষ্টি বানাইনি, কিছুই বানাইনি। যা কিছু বানানোর চিন্তা ভাবনা করেছি আগে প্রথম আমার পয়গম্বর